আপনি যদি একজন রেডমি লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য Xiaomi লঞ্চ করলো রেডমি টার্বো 3, যা পোকো F6 নামে পরিচিত। মিড রেঞ্জ বাজেটের মধ্যে কেমন হবে এই ফোনটি, কি থাকছে এই ফোনে, কারা কারা কিনবেন কারা কারা কিনবেন না, সবকিছুই এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর মাঝখানে বলবো আজকের গিভওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন, কি দেওয়া হবে গিভওয়েতে, কারা কারা পাবেন এই গিভওয়েটি। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চলুন বন্ধুরা প্রথমে ফোনটিকে আনবক্সিং করা যাক। ফোনটির বক্সে দেখতে পারবেন টার্বো 3 লেখা। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন সিম ইজেক্টর, ইউজার গাইড, একটি ব্যাক কভার, সাথে কাঙ্ক্ষিত সেই ফোনটি। তারপর পাবেন চার্জার ও ইউজার বুক, ইউএসবি টাইপ সি কেবল। এখন আসা যাক ফোনের ডিজাইনে। ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেম, যা গ্লাসি লুকের মতো, সাথে ডুয়াল ক্যামেরা ও একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। এর নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জার পোর্ট, সিম স্লট, স্পিকার এবং মাইক্রোফোন স্লট। ফোনটি 7.8 মিলিমিটার থিকনেস এবং ফোনটি মাত্র 179 গ্রাম ওজন। ফোনটির সামনের ডিসপ্লে এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট দেওয়া হয়েছে। এখন আসা যাক ডিসপ্লেতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেট সহ 2400 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কার্নিং গরিলা গ্লাস ডিসপ্লে। ক্যামেরা, ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার 1.6, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে খুব ভালো ছবি তোলা যায়, সাথে 60 FPS এর ভিডিও রেকর্ড করা যায়। সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ফুল HD+ ভিডিও রেকর্ড করা যায়। পারফরম্যান্স, ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, যা 4nm এর রান করবে, যা আপ টু ক্লক স্পিড 3.0 GHz, যার ফলে পাবজি, ফ্রি ফায়ার খুব স্মুথলি রান করাতে পারবেন। গেমিংয়ের সময় আমি কোনো ল্যাগিং ইস্যু পাইনি, সবগুলো গেম হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। তবে পাবজি হাই গ্রাফিক্সে খেললে হয়তো কিছুদিন পর ল্যাগিং ইস্যু দেখতে পারেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 সিকিউরিটি হিসেবে অ্যান্ড্রয়েড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর হিউজ ব্যাটারি, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এতে ফোনটি খুব সহজেই চার্জ করতে পারবেন মাত্র 40 থেকে 45 মিনিটের ভিতরে। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ব্যাটারি দিয়ে আপনি 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। তবে নর্মাল ইউজার হলে আপনি তার থেকেও বেশি দিন এই ফোনটির ব্যাটারি ব্যবহার করতে পারবেন। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটি মে মাসে গ্লোবালি লঞ্চ করা হবে, তবে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে না। আনঅফিসিয়ালি ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। প্রথম দিকে ফোনটির প্রাইস 40,000-এর আশেপাশে থাকবে, তবে কিছুদিন অপেক্ষা করলে 35,000-এই ফোনটি পাওয়া যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গিভওয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে স্ক্রিনশটটি পাঠিয়ে দিন। পরবর্তী ভিডিওতে গিভওয়ে রেজাল্ট জানানো হবে। সেই ভিডিওতে কি গিফট করা হবে তা জানানো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।